ইসলামিয়া যেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সেইটার মধ্যে সকে কুরবান করিয়ে তাও কিয়ামতের মাঠে উঠাবেন। সেই আরবি মাসের মুহররম মাসের 10 তারিখ ছিল, তার 11 তারিখে ছিল। বলতে সময় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা 12 আউয়াল করি আর আমরা হুজুর বসে পাকে এইগুলো আমরা 11 করি, একজন নিচে থাকে কম এই জন্য আমরা আছি। আরো অনেক ফজিলত পেয়েছি। তোমাদের সামনে আমরা আল্লাহর কোরআন বলছে আল্লাহকে দেখে ভয় করো এবং সত্যবাদী হয়ে যাও। তোমাদের সামনে ইসলামিয়া হাজার হাজার কারাম হাজার হাজার কারাম যেমনিভাবে আমরা এখানে এই জন্য আপনার শিক্ষিত সমাজ আছে, শিক্ষিত মানুষ অল্পতেই বুঝিয়ে যাবেন। তোমাদের সামনে ইসলামিয়া হজুর বসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে যেমনিভাবে আমরা সবাই এখানে আসছেন, আপনারা এই বলবেন এই যে উত্তর দিনাজপুরে মুরগি আছে, আমরা এখন দেখলাম ওখানে আছি। এখন তো দূরে কোনো মুরগি করতে বলবে আমি ওখানে দেখি, অর্থাৎ সবাই বলতে আমরা দেখি। ওই একই সময় জুমার দিনে হুজুর বলছে পাকের কাছে তার আসুন, হ্যাঁ আসে বলছে হুজুর এই কত জমা আপনি আমাদের জমাতে পড়েছিলেন, মানে হুজুর আপনি আমাদের জমাতে ছিলেন না, বলে হুজুর আপনি ভাই বলছো কী করে হয়? হুজুর বলতে পারে দিয়ে আলাদা হ্যাঁ পুরো যেটা হচ্ছে সব একটা কী করে প্রমাণ দিতে হবে? একটা গাছের চিকুল গাছের একটা গাছের বলছেন চক্ষু বন্ধ করো, চক্ষু বন্ধ করার পর একটু উপরে দেবো, দেখছেন হুজুর বসে পারবে দিয়ে আলাদা প্রত্যেকটা পাতায় তসবিহে তৈরি হয়েছে। তাহলে একটা গাছের কত পাতা কেনা যাবে? তাহলে 40টা জমাতে কেন পড়াতে পারবে না? যদি প্রত্যেকটা পাতায় হুজুর তসবি পড়তে পারে তাহলে প্রত্যেকটা 40টা জমাতে এই জন্য বলছেন নিগাহে বলি নৌতা আসি দেখি হাজারো কি দিনে বদলতি দেখি হাসানে খোদা খোদা নাবাসন আসানের খোদা খোদা নামাজন তাকে যে খোদা খোদা নামাজ ফার্সি কথা বলছে, যারা আল্লাহর প্রিয় আল্লাহর খাস তারা কোনোদিন আল্লাহ হতে পারে না, কিন্তু আল্লাহ থেকে আবার আলাদাও আল্লাহ থেকে আবার আলাদা খাসানে খোদা খোদা নামাজন, তারা আল্লাহর প্রিয় খাস তারা খোদা নয়, লাকিন যে খোদা খোদা নামাজন কিন্তু আল্লাহ থেকে আলাদাও নয়। কারণ আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর বলছি মুহাম্মাদুর ইসলামিয়া। এই জন্য আমরা সুন্নি সেইগুলো রাখি, আমরা 11 শরীফ করি। মিল্লাত ইসলামিয়া হযরত গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের গর্ভে সে সময় এইরকম লাইটের ব্যবস্থা ছিল, ফ্যানের ব্যবস্থা ছিল না, শুধু মানুষ কি করতে উট ঘোড়া খচ্চরের উপর যানবাহন তাদের ছিল, এক জায়গা থেকে অপর জায়গায় যেতেন। মিল্লাত ইসলামিয়া অতীত রয়েছে একদম ওনার কারামতের মধ্যে দেখলাম যে হযরত গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেটে তখন ওনার বাড়িতে ডাকার আসছে, চোর আসলেন ডাকাই করতে। মানুষের সামনে নাকি আমরা মিল্লাত ইসলামিয়া ডাকাই তার জায়গায় পৌঁছে গেছে, কেউ নাই, কেউ যে তাকে তাদেরকে তাড়াবে কিংবা সাহায্য করবে কেউ নাই। হযরত গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘ রূপে দরওয়াজায় দাঁড়িয়ে যাওয়ার পরে এমনভাবে হামলা করে সমস্ত চোরেরা ভেঙে গেল। হযরত গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়ার বুকে আসেন, আসার পরে মাকে বলছে আম্মা জান কোনোদিন এভাবে ঘটেছিল? আপনার বাড়িতে কোনো ডাকাত ছিল? বলে আসছিল, বলে আপনাকে কে রক্ষা করেছে, কে আপনার সাহায্য করেছিল? ওই জঙ্গল থেকে একটা বাঘ আছে, ওই বাঘ আছে যখন সামনে দাঁড়িয়ে গেল সম্পূর্ণ ডাকুরা ভাগে গেল। হযরত গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তার কসম করে বলছি মা কোনো বাঘ ছিল না, তোমার আব্দুল কাদির তোমার পেট থেকে বাইরে শুনলেন 40টা 60টা ডাকো 40টা আছে, 40টা ডাকো আসে আক্রমণ করলো, সত্য কথা বলে দিলেন, তো সবাই কি হলেন মুসলমান হয়ে গেলেন। এখনো যদি কোনো বাঙালি এই আকিদা থাকে, আল্লাহর নবীর যদি উম্মত হয়ে থাকে, কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস থাকে, আর ওই ব্যক্তি যদি কোনো বিপদে পড়ে যদি বলে ইয়া গস আল মাদাদ, নিশ্চয়ই আপনি সেই বলে ওই গোসের নাম থেকে আপনি করতে গেলেন। কারণ গোস শব্দটার মানে হলো উদ্ধারকারী, সাহায্যকারী। গোস শব্দটার মানেই হলো উদ্ধারকারী, সাহায্যকারী। মিল্লাত ইসলামিয়া মুআজ্জাজ সামনে লিখলাম আজ আপনারা এই দারুল উলুম গৌসিয়া রমজানিয়া, মাশাআল্লাহ গৌসিয়া নাম তো গৌসিয়া রেখেছে, সুবহানাল্লাহ। খেয়ে রেখেছিল আল্লাহর বান্দা, জানি না নামটা খুব সুন্দর নাম রেখেছে গৌসিয়া রমজানিয়া। এই গৌস নামটা মিল্লাত ইসলামিয়া আমাদের মুমিনদের জন্য জানের প্রাণ, জানের জান। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, আর আপনারা ওনার যদি সেজদায় সব দেখেন তো উনি হাসানিও আবার হুসাইন। হাসানি হুসাইনি কীরকম? ব্রাদার মিল্লাত ইসলামিয়া বাপের তরফ থেকে হাসানি আর মায়ের তরফ থেকে হুসাইনি। তো বাপের তরফ থেকে উনি হলেন 11 পুস্তের, অর্থাৎ যেমনিভাবে আমি আছি, আমার বাবা ছিল, আমার দাদু ছিল, আমার দাদু ছিল, এইভাবে যেটাকে সদরা বলা হয়, ওইভাবে উনি বাপের তরফ থেকে হলেন 11 পুস্তের আর মায়ের তরফ থেকে হলেন 17 পুস্তের উনি হাসানি হুসাইনি, অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খানদান থেকে এবং ওনার সন্তানদের মধ্যে থেকে হযরত গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
যিনি বগদাদের উদ্দেশ্যে আছেন ব্রাদার মিল্লাত ইসলাম আরাম করছেন। এই বগদাদে এখন ব্রাদার মিল্লাত ইসলামিয়া কোনো পরিন্দা কোনো চরিন্দা তার এখন উড়ে যায় ব্রাদার মিল্লাত সে উড়ে যেতে পারবে না। এখনো যদি কোনো ব্যক্তি বিনা ওনার নাম নিয়ে নেয় আপনার শরীর থেকে একখানা লোম করে যাবে, আপনি মালুম পাবেন না। ওনার নামটা শুধু বিনা বুঝতে নিলে পরে আপনার শরীর থেকে একটা শুরু করে যাবে, আপনি টের পাবেন না। তোমার যে সামনে কেরাম ব্রাদার মিল্লাত ইসলামিয়া আচ্ছা কত আল্লাহ হযরত গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বর্তমানে বগদাদ শরীফে উনি আরাম করছেন, ওই হযরত গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারামত হাজার হাজার কারামত রয়েছে। যে গৌসে পাকের নাম নিলে মানে ব্রাদার মিল্লাত ইসলামিয়া তিনাকে স্মরণ করলে আপনি উদ্ধার পাবেন। ওই গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বগদাদের বুকে যখন তিনি ইলম হাসিল করতে ওটা কিসা শুনিলেন মুআজ্জিজ সামনে কেরাম ব্রাদার মিল্লাত ইসলামিয়া একজন গরিব অসহায় যার কোনো সাহায্য চাই ব্রাদার মিল্লাত ইসলামিয়া তিনার বেটা গেছে বিবাহ করতে সে জাহাজে ইসলাম যখন উনি চলে গেলেন রাস্তার মধ্যে অর্থাৎ সমুদ্রের মধ্যে আমার ভীষণ তুফান আসলো। যে তুফান আসার কারণে যত বরযাত্রী ধুলা ছিল সম্পূর্ণ গরম হয়ে গেল ইসলাম। হযরত গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার বুকে আসলেন, ওই বুড়ি উনার কাছে ওই বুড়ির কাছে ওই হযরত পাক গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা পৌঁছান, বলছে আল্লাহর নবী আল্লাহর বান্দা আল্লাহর ওলি আপনার কাছে আমার আপনার কাছে আমার আরজ বলে কি বলে আমার ছেলে 1 বছর পূর্বে আমার বৌমা সহ আমার সম্পূর্ণ যারা বরযাত্রী সবাই বড় হয়ে গেছে। হযরত গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা তুমি কি চাও বলে যদি আমার ছেলে আমার কোলে ফিরে আসতো তাহলে ভালো হতো। মুআজ্জিজ সামনে কেরাম ব্রাদার মিল্লাত ইসলামিয়া হযরত গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা দরজা নদীর কিনারে গেলেন, যাওয়ার পরে বললেন হে আল্লাহর বান্দা তুমি আল্লাহর হুকুমে গেছো, তোমার গৌসের হুকুমে তুমি জীবিত অবস্থায় যেভাবে সাজে গেছেন সেভাবে তুমি সমুদ্র থেকে বাইরে গেছো। ব্রাদার মিল্লাত ইসলামিয়া লিখেছেন রাওয়ি লিখেছেন যে সম্পূর্ণ বারাতি সহ সেই নৌকা সহ তিনি 12 বছর করে সমুদ্র থেকে আবার জীবিত বাইরে ব্রাদার মিল্লাত ইসলাম আল্লাহ তাআলা তাই বলছেন শাসানে খোদা নিগাহে ওলি में वो तासीर देखी हजारों की तकदीरें बदलते देखी। हज़रत गौसे पाक রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সেক্টর করে যে বললাম আমি বিষয়টা এইটার পরে আপনাদের বক্তব্য শোনাচ্ছি যে হযরত গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো নামাজ ছাড়তেন না, নফল ফরজ তো ফরজ আছে, নফল তার যা কিছু আছে সব কিছু করতেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া উনি ইসলাম নামাজের জন্য মগ্ন হয়ে গেছেন। চোর ওনার বাড়িতে ঢুকে গেছে, কারণ উনি যে জুব্বা করতেন ড্রেসটা করতেন খুব কিমতি ছিল, দামি ছিল। চোর ভাবছে যদি একটা দিয়ে আমরা ত্রুটি করতে পারি তাহলে অনেক টাকা মালিক হয়ে যাবে। হযরত গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এবারতে মগ্ন আছেন। ব্রাদার মিল্লাত ইসলাম চোর ভিতরে ঢুকে নিয়ে হযরত গৌসে পাকের জুব্বা শরীফ আর যা পেয়েছে সম্পূর্ণ নিয়ে যখন 12 দরওয়াজা বন্ধ তারা নিজেদের চেষ্টা করছে, দরজা কোনো হাত থেকে করছে না। উনি ইবাদতে মগ্ন আছেন। ব্রাদার মিল্লাত ইসলাম চোর ভাবনা চিন্তা করছে কী করবো, কেন আমি আসছিলাম বিপদে পড়ে গেছি। ব্রাদার মিল্লাত ইসলামিয়া তৎক্ষণাৎ কিছুক্ষণ পরে একটা এলাকার মানুষ একদিন এসে হযরত গৌসে পাকের কাছে হাজির হয়ে গেলেন। বলছি আল্লাহর ওলি আপনার কাছে আসার উদ্দেশ্য হলো আমাদের এলাকার আবদার ওনার ইন্তেকাল হয়ে গেছে, পর্দা করে গেছেন। ওনার ওই এলাকাতে যদি আপনি কোনো একটা আল্লাহর নেক বান্দা না দেন তাহলে আমাদের এলাকাটা বরফ হয়ে যাবে, ইসলাম হয়ে যাবে, ইসলাম থেকে হেঁটে যাবে, ভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ বলি গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা তুমি চিন্তা করি না, তুমি ঘাবড়ে গেলো, ঠিক আছে তুমি এখনই নিয়ে যাও। ব্রাদার মিল্লাত ইসলামিয়া ওই আমার ঘরের কোনায় ওই পাটিখানা ঢাকা নিয়ে ওখানে বসে ওই আবদার দিয়ে যাও। ওনাকে যে বলছেন আবদাল সাহেব বলছে হুজুর আমি চোর হুজুর আমি ভুল করে এখান থেকে আমি ড্রাইভার করে তুমি ছিল না ছিল আমার দেখা। হযরত গৌসে পাকের মুখ থেকে বার হলে তুমি আবদাল ব্রাদার মিল্লাত ইসলামিয়া লিখেছেন উনি সম্পূর্ণ আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিয়ে তাকে ওই এলাকার ওলিয়ে কামিল করলেন, আবদাল করলেন এবং তারও হাজার হাজার মুরিদ সে এলাকা। এইটার মধ্যে নিগাহে ওলি में तासीर देखी, हजारों की तकदीरें बदलते देखी। যে চোর হয়ে গেছিল চুরি করতে সে আবদাল হয়ে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে বের হয়ে যায় এলাকা ওলিয়ে কামিল হয়ে গেল। ব্রাদার মিল্লাত ইসলামিয়া বিশির হাফিজ রহমাতুল্লাহ তাআলা আলাইহি জিনার হাফি বলা হয় যারা খালি পেয়ে গেল তাদেরকে বলা হয় হাফি। এর কারণ কি? কারণ এটাই ব্রাদার মিল্লাত ইসলামিয়া উনি মদ দারু এগুলো ব্যবসা করতেন এবং নিজে পান করে করতেন না,
এটা কি কারখানা ছিল, সাপ্লাই ছিল বিশির হাফিও না। তো উনি রাস্তা দিয়ে যাচ্ছেন ইসলামে, দেখলে একটা কাগজে পুরো বই আছে, সেখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন কোরআন শরীফ প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির লেখা আছে, শুরু প্রভাতে শুরু হয়। আর এক জায়গায় আয়াতে সূরা নলের মধ্যে এক জায়গায় আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তো বিসমিল্লাহির রহমানির কাগজটা পেয়ে নিয়ে তখন উনি নেশার অবস্থায় আছেন, কিন্তু আল্লাহ তাকে বদলাবে এবং তাকে যে বলিয়ে কামিল করবে, ব্রাহ্মণ মিল্লাত ইসলামিয়া এই কাগজখানা দিল, দেখে বিসমিল্লাহির রহমানির রহিম। তখন বলছে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেমনি গুনাহগার পাপী তাপী, আমি তোমার নাম মাটির নিচে থাকবে আর আমি এই মাটিতে বেরাবো। ব্রাহ্মণ মিল্লাত ইসলামিয়া উনি ওই কাগজখানা নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে কী করলেন, কাগজখানা পরিষ্কার করলেন, পরিষ্কার করার পরে আতর খুশবু লাগায় সব থেকে উঁচা তাকের মধ্যে রাখিয়ে দিলেন যে তোমার এখানে স্থান নয়, তোমার স্থান এখানে। আল্লাহ তাআলা কাকে কীভাবে কবুল করবে? ব্রাহ্মণ মিল্লাত ইসলামিয়া তখন একজন ব্যক্তি এসে বিশির হাফি তখন কী করছেন, মদ খেয়ে নিয়ে তার দারু খেয়ে নিয়ে উনি নেশার মগ্ন আছেন আর এমনি বিছানায় পড়ে আছেন। ব্রাহ্মণ মিল্লাত ইসলামিয়া একজন ব্যক্তি আসুন, বলছেন বিশির হাফি আসসালামু আলাইকুম। বলছেন আমাকে সবাই পাপি করি ডাকে, আমাকে সবাই জানে যে আমি মদ করে দারু করবো, কোন আমার ব্যক্তি আসলেন আমার বাড়িতে সালাম, উনি একটু উঠে গেলেন, গায়ে পায়ার চপ্পল পেলেন, এমনি গেলেন। বলছে আপনি কে? বলছে আমি আপনাকে সালাম দিতে আসছি। সালাম? আমাকে দেখে সালাম করেন, আমাকে দেখে সবাই ঘুরে যায়, আমার উপরে লানত বসায়। ওই ব্যক্তি বলছেন যে আমি কোনো মানুষ নয়, আমি আল্লাহর ফেরেশতা। তখন তার কাপ্পি শুরু হয়ে গেল, আপনি আল্লাহর ফেরেশতা কারণ কি? বলছে আপনি যে ওই আল্লাহর নামটাকে পরিষ্কার করে নিয়ে আল্লাহর নামটাকে উপরে তাকে রেখেছেন, এই আদাটুকু আপনার আল্লাহ তাআলা পছন্দ করেছে, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে কি করেন সালাম পাঠাইছে আল্লাহ। ব্রাহ্মণ মিল্লাত ইসলামী আগে লিখেছেন যে ওই বিশির হাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি সম্পূর্ণ মদের কারখানা যত ছিল ধরিয়ে শেষ করে দিলেন, ইসলামত করলেন। ব্রাহ্মণ মিল্লাত ইসলামিয়া সব শেষ করে দিবার পরে উনি পাক সাফ হয়ে ব্রাহ্মণ মিল্লাত ইসলামিয়া আল্লাহর ইবাদতে মগ্ন হলেন। আর যতদিন উনি দুনিয়ার বুকে থাকলেন ততদিন পায়ে আর জুতা পরলেন না, কারণ আমি যখন সালাম নিতে গেছিলাম তো আমি সালামটা নিয়ে গেছিলাম খালি পেয়ে নিয়ে গেছিলাম, হতে পারে আল্লাহর এটাও আদা পছন্দ হয়েছে, এই জন্য জীবনে উনি পায়ে চরকি চপ্পল করেননি, জুতা পরেননি। ব্রাহ্মণ মিল্লাত ইসলামিয়া তো একদিন কোনো মজুসি অর্থাৎ যারা আগুনে পূজা করে কিংবা আরও অন্য ব্যক্তিরা বলছে অমুক লোকটাকে দেখা যায় না, ব্যাপারটা কি? আর একজন জিজ্ঞাসা করছে যে এই রাস্তার মধ্যে গাধা তো কোনো পেশাব পায়খানা করতো না, কিন্তু দেখা যাচ্ছে যে রাস্তার মধ্যে যে রাস্তায় চলি এর মধ্যে পায়খানা আছে, ব্যাপারটা কি? ব্রাহ্মণ মিল্লাত ইসলামিয়া কোনো আল্লাহর ব্যক্তি বললেন জানেন না, যতদিন বিশির হাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি বেঁচে ছিল ততদিন গাধা এই পায়খানা রাস্তার মধ্যে পায়খানা করতো না, কারণ উনি যতদিন বেঁচে ছিলেন কোনো সময় চপ্পল করতেন না, জুতা পেন না, খালি পেয়ে চলতেন। এই জন্য গাধাদেরও আল্লাহ তাআলা আতঙ্কের সময় দিয়েছিল যে তোমরা রাস্তার মধ্যে কোনো গন্ধগি করিও না, নাপাক করিও না, না হলে আমার বিশিরের পা নাপাক হয়ে যাবে। ব্রাহ্মণ মিল্লাত ইসলামিয়া উনি সম্পূর্ণ এলাকা ওই এলাকার এর বারবরিদের বাদশাহ হয়ে গেলেন ব্রাহ্মণ মিল্লাত ইসলামিয়া। এই জন্য বলছে নেগাহে বলি ওতাশির দেখি হাজারো কিতাব দেখি আল্লাহ তাআলা যারা প্রিয় হবে, আল্লাহ তাআলা যারা নৈকট্যতা প্রাপ্ত করবে, আল্লাহ তাআলা তাদের হয়ে যায়। কারণ আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ বলেছে, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তার মানে কি হলো? আল্লাহ খবরদার হুঁশিয়ার, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ, এটা আউলিয়া হলো বহুবচন বলি, যারা আল্লাহর বলি তাদের কোনো খবর নাই, তাদের কোনো দমস্কর নাই, ইহকাল নাই, পরকাল নাই, কারণ ওনারা আল্লাহর রিয়াজে আল্লাহর স্মরণে নিজেকে এমনভাবে ইষ্ট মহব্বতের আল্লাহর মহব্বতের আগুনে হাত থেকে পুড়িয়ে লিষ্ট আমল করে দেয়, তাদের ভিতরে আল্লাহ ছাড়া আর কিছু থাকে না। ব্রাহ্মণ মিল্লাত ইসলামিয়া এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিয়েছেন, লাহুমুল বুশরা ফিল আখিরা, আমাদের দুনিয়ার মধ্যে এবং আখিরাতের জন্য সুসংবাদ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা আমার প্রিয় বান্দা হবে, তারা বলি হবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো অপরাধ নাই, ইহকালে নাই, পরকালও নাই। ব্রাহ্মণ মিল্লাত ইসলামিয়া ওনাদের ইন্তেকালের পরে আমরা মৃত্যু বলি নিজের ভাষায়, এটা আমরা ঠিক নাই, কারণ মৃত্যু আমাদের সাধারণত লোকের জন্য। ইন্তেকাল মানে হলো পরিবর্তন হওয়া, স্থান পরিবর্তন করা, স্থানান্তরিত হওয়া, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় ইন্তেকাল বলা হয়। আমরা যখন বলি বাড়ি ঘর ছেড়ে আমাদের কী করে পবিত্র শোয়া যায়, এটাকে বলা ইন্তেকাল। ব্রাহ্মণ মিল্লাত ইসলামিয়া এই ইন্তেকাল সবার একদিন না, ইন্তেকাল যারা কারো ভর্তি না, কারণ আমরা যখন দুনিয়ার বুকে এসেছি আমাদের সাথে সাথে কিন্তু মোট ঘোরাঘুরি করছে, এই দুনিয়াকে ছেড়ে যেতে হবে। ব্রাহ্মণ মিল্লাত ইসলামিয়া বিশেষ করে আপনারা যিনি আসছেন আপনাদেরকে আমি বলবো এই মাদ্রাসাটা আপনারা যেভাবে সাহায্য করছেন আমি বলবো আরও বেশি বেশি করে সাহায্য করবেন। আর আজকে আপনারা সবাই দান খয়রাত করেছেন, বলাটাও ঠিক হবে না, তবে আমি বলবো হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলার নামে 111 টাকা করে যদি থাকে আমি দিচ্ছি সামনে হাজার সামনে 111 টাকা, আর না থাকলে 11 টাকাও দিতে পারেন, মানে সামনে দিতে বলছে।